আমাকে স্যারে জিজ্ঞাসা করছে যে কোন জেলায় বাড়ি, বৃহৎ রংপুর। রংপুরে থানা কতগুলো? কয় 31টে। বলতে পারবে? কয় হ্যাঁ স্যার বলতে পারবে। হ্যাঁ, যে কোতোয়ালি, গঙ্গাসার, কাউনি, বদরগঞ্জ, বীরগঞ্জ, বীরগঞ্জ, কালীগঞ্জ, হাতিবান্ধা, মিঠাপুর, পাটগ্রাম, নীলফামারী, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমার, সৈয়দপুর, কুড়িগ্রাম, মলিপুর, চিলমারি, রৌমারি, ভূমগঞ্জ, পাটেশ্বরী, নাগেশ্বরী, সোনাহাটি, ইন্ডিয়া কাটি নিছে। আবার গাইবান্ধা 7টা, এই 31টে থানা। ও আচ্ছা, দেখছেন সেই কবে পড়ছে? আজকে বয়স প্রায় 76 বছর বয়স, তারপরও অনেক করে বলতেছি, আছে চিন্তা করা যায়। তার কারণ আগে লেখাপড়াটা ছিল হাতে কলমে। হয়তো বর্তমানে বই থেকে লিখতাম, পাস করতাম, ও পাশের কোনো দাম ছিল না, মুখে পাস করতে হবে। যখন ডাক্তারি পড়ে গেলাম, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ব্যাকটেরিওলজি পড়তে হবে, 206টা হাড্ডি বলতে হবে, নরকম, তাছাড়া পাস নেই। ভালোই তো, মুখে বলতে হবে। হ্যাঁ, মুখে বলতে হবে। এখন তো দেখে দেখে লেখা যায়। হ্যাঁ, তো এগুলো সবকিছু আমরা তর্জমা করছি, খুঁটিনাটি বিষয় জানছি। যেমন পানিকে ভাঙলে হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়, যে এটার একটা সায়েন্টিস্ট মতবাদ যে পানি অপর নাম জীবন। আবার কেউ বলে যে পানির অপর নাম মরণ। তখন পানিতে যে পরিমরে তার জীবন বিপন্ন, আর পানি খাইলে তো বাঁচা যায়। হ্যাঁ, যেমন আপনারা মাছ মাংস বেশি খান, আমরা হিন্দু লোক, আমরা বেশিরভাগ নিরামিষ খাই। নিরামিষ খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, আর মাছ মাংস খাইলে উত্তেজনা বৃদ্ধি হয়, মস্তিষ্ক গরম থাকে। এই জন্য আমরা কিছু করতে পারি না। কিন্তু প্রোটিন তো মাছ মাংসের মধ্যে থাকে। হ্যাঁ, থাকলেও অত আমিষ গ্রহণ করা চলে না, অত শরীরে উত্তেজনা শক্তি বৃদ্ধি হয়। বই পুস্তকে পাওয়া যায় যে এ পেঁপে এ ডে কিপ ডি ডক্টরে, প্রতিদিন যদি পেঁপের তরকারি খাওয়া যায়, পায়খানা পেচ্ছাপ ক্লিয়ার হয়, শরীরে সতেজ হয়। কিন্তু আমরা তো ওই সমস্ত খাই না। কিন্তু আপনাদের মধ্যে দেখি খালি শুকনা ভাত খায়, আলু ভর্তা খায়, পেঁয়াজ জ্বলবে, গ্যাস্ট্রিক পেকটিক আলসার হবে। শুকনো ভাত খেলে অবশ্যই পেঁয়াজ জ্বলাজ্বলি হয়। যেমন আমি মেঘালয় কম্পাউন্ডারে করতাম, রুগী আছে, মে কাম ইন, ইয়েস, সিট ডাউন, ইউ গিভ মি সাম মেডিসিন উইথ মি, জো হাই ডিজিজ, আর্টিকেরিয়া না চুলকানি না খোঁজ পাচারা, ওরে মেডিসিন দিতে হয়। তখন আমি বলি যে ইউ গো, তখন ওই রুগীটা চলে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে ভালো ভালো শিক্ষিত লোক আছে, যেমন ঢাকাতে কবে এসছো? কাল। কাল, কিন্তু শিক্ষিত আপনি কালকে, গতকাল বলতে হবে। এই ঢাকা যাবেন কখন? আগামীকাল। হ্যাঁ, আজকে। কিন্তু আমরা শিক্ষিত, লেখাপড়াই শিখছি ঠিকই, কিন্তু ভাষা আজও শিখি নাই। বাংলা ভাষা শুদ্ধ করে বলতে পারি না। হ্যাঁ, বলতে পারি না। 70-তে যখন এসএসসি পরীক্ষা দিই, আমি 3 নম্বর সিরিয়ালের ছাত্র। ও আচ্ছা। তো আমার বিসি চক দিয়ে ঢেল দেয় যে থার্ড বয় স্ট্যান্ড আপ, যে হয় ইউ লুক এট দি ব্ল্যাকবোর্ড, কয় স্যার আই লাইক নট অ্যালজেব্রা। তার কারণ আমি তো বুঝি না, যদি দেখি আমার লাভ হবে।